হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সপ্তম শ্রেণীর ম্যাথমেটিক্স কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটি 2023-24 অ্যানুয়াল এক্সামে এসেছিল। সেই অ্যানুয়াল এক্সামের ম্যাথমেটিক্স কোশ্চেনটি কেমন হয়েছিল, কী ধরনের কোশ্চেন হয়েছিল, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তার মার্কস ডিস্ট্রিবিউশন কেমন ছিল সেগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের অ্যানুয়াল এক্সামের 2024-25 সালের যে অ্যানুয়াল এক্সাম হবে, সেই অ্যানুয়াল এক্সামের কোশ্চেনটা সম্বন্ধে অনেকটাই তোমরা বুঝতে পারবে। এই কোশ্চেনটা দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের 2025-এ যে অ্যানুয়াল এক্সাম হবে, সেই অ্যানুয়াল এক্সামের কোশ্চেনটা কেমন হতে পারে। তাই আমরা 23-24-এ যে অ্যানুয়াল এক্সামের কোশ্চেনটি হয়েছিল, সেই কোশ্চেনটি আমরা তোমাদের সামনে অ্যামগণিত চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবে এবং ভালো লাগলে বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি অন করে রাখবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের 2023-24 অ্যানুয়াল এক্সামের যে ম্যাথমেটিক্স কোশ্চেনটি হয়েছিল, সেই কোশ্চেনটি নিয়ে আলোচনা করছি। আমাদের প্রথমেই 1 মার্কসের 4টি কোশ্চেন দেওয়া হয়েছে এখানে গ্রুপ এতে। প্রথমে দেওয়া আছে এক সমকোণ কত ডিগ্রি। এক সমকোণ আমরা জানি 90 ডিগ্রি। তারপরে সত্যমিথ্যা দেওয়া হয়েছে দুটি। একটি সত্যমিথ্যা দেওয়া হয়েছে -2 সংখ্যাটি -5 থেকে বড়। তো -2 সংখ্যাটি -5 থেকে বড়, এটা সত্য হবে। তারপরে 3 নম্বর, কোনটি প্রকৃত ভগ্নাংশ। এখানে 7/2 এবং 2/7 এর মধ্যে কোনটি প্রকৃত ভগ্নাংশ। আমরা প্রকৃত ভগ্নাংশ জানি, যেটি লব ছোট থাকে, তাহলে এখানে 2/7 হবে একটি প্রকৃত ভগ্নাংশ। নেক্সট আমাদের 4 নম্বর, শূন্যস্থান পূরণ। 3/5 = তারপরে গ্যাপ দেওয়া আছে, হর দেওয়া আছে 20, তাহলে উপরে কত হবে। উপরে যেহেতু 5-এর সাথে 4 ইন্টু করলে 20 আসে, তাহলে উপরে লবের সাথে 3-এর সাথে 4 ইন্টু করতে হবে, তাহলে 12 হবে। নেক্সট 2 নম্বরের মধ্যে 2 মার্কসের 3টি কোশ্চেন। 18 এবং 48-এর গসাগু কত হবে, গসাগু নির্ণয় করতে হবে। মান নির্ণয় করো। 3/4 + 5/6 এর মান নির্ণয় করতে হবে। প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে তাদের নাম লেখো। এখানে চিত্র দেওয়া আছে, কয়টি ত্রিভুজ থাকবে। এখানে ত্রিভুজ সংখ্যা হবে 3টি ত্রিভুজ আছে এখানে। তারপরে গ্রুপ বিতে 35 নম্বরের কোশ্চেন করা হয়েছে। প্রথমেই 1 মার্কসের 6টি কোশ্চেন। -2/9 এর সাথে ইন্টু করতে বলা হয়েছে -5। শূন্যস্থান পূরণ। লাভের হার = লাভ ইন্টু 100% বাই কত হবে। লাভের হার বাড়ি করতে গেলে এখানে ক্রয় মূল্য হবে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100% হলো লাভের হার। প্রদত্ত ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ। 5/4-কে শতকরায় প্রকাশ করতে হবে। তারপরে সুদ আসল সমান সুদ আসল যোগ সুদ। মান নির্ণয় করতে বলা হয়েছে -2/3 -5/3। তারপরে সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে কোনটা হবে সামান্তরিকের ক্ষেত্রফল। এখানে সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি ইন্টু উচ্চতা। সি নাম্বার অপশানটা সঠিক হবে। তারপরে আমরা আমাদের ম্যাথামেটিক্স কোশ্চেনটি আমরা এখন তুলে ধরছি অ্যানুয়াল এক্সামের। তোমাদের যদি সলিউশন প্রয়োজন হয়, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সলিউশন ক্লাস করে দেব ম্যাথামেটিক্স এই কোশ্চেনটি। নেক্সট আমাদের 2022-23 সালের যে অ্যানুয়াল এক্সামের কোশ্চেনগুলি হয়েছিল, সেই কোশ্চেনগুলি আমাদের অ্যামগণিত চ্যানেলে দেওয়া আছে। তোমরা ক্লাস 7-এর প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। পাশাপাশি আমরা আমাদের যে হাফ ইয়ারলি এক্সামের যে বিভিন্ন সাবজেক্টের সাজেশনগুলি আমরা দিয়েছিলাম, তো অ্যানুয়ালিতে আমরা সাজেশনগুলি দেব। তো আমরা প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আপলোড করব, তারপরে আমরা সাজেশনগুলি দেওয়া শুরু করব। তোমরা চ্যানেলটির পাশে থাকবে। যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো নেক্সট আমাদের 4 নম্বরের মধ্যে 2 মার্কসের 60টি কোশ্চেন। সঠিক চিহ্ন বসাতে বলা হয়েছে। তারপরে মান নির্ণয় করা। 2500 টাকার 20% কত হবে। তারপরে ভগ্নাংশে রূপান্তর। 625%-কে ভগ্নাংশে আমাদের রূপান্তর করতে হবে। 4 নম্বরটা দেওয়া হয়েছে সংখ্যা রেখায় অঙ্কন করো। -7/4-কে সংখ্যা রেখায় আমাদের নির্দেশ করতে হবে। তারপরে আরেকটি মান নির্ণয় দেওয়া হয়েছে 3/13 ডিভাইড -4/65। একটা সামান্তরিকের ক্ষেত্রফল। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি 7 এবং উচ্চতা 4, তাহলে 7 × 4 হয়ে যাবে। তারপরে একটি বৃত্তাকার পাতের পরিধি 154 মিটার হলে এটির ব্যাসার্ধ নির্ণয় করা। তাহলে আমরা জানি বৃত্তের পরিধি 2πr, তো এখানে 2πr = 154।
হবে। এই ফর্মুলা দিয়ে আমাদের এখান থেকে আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ বাইর করতে হবে। তারপরে মূলত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মান হলো ছোটো থেকে বড়। নেক্সট সরল করতে বলা হয়েছে মান নির্ণয়। তারপরে ছায়াবৃত্ত অঞ্চলের শতকরা হার কত। এখানে ছায়াবৃত্ত অঞ্চলের শতকরা হার বার করতে গেলে আমাদের প্রথমে যে ডায়াগ্রামটা দেওয়া হয়েছে এই ডায়াগ্রামটার মধ্যে টোটাল 4টা ভাগ আছে। 4টা ভাগের মধ্যে ছায়াবৃত্ত অঞ্চল আছে 3টা ভাগ, তার 4 ভাগের 3, 4 ভাগের 3কে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। তারপর একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 12 মিটার। এই মাঠটি সমতল করতে প্রতি বর্গমিটারে 2 টাকা 10 পয়সা হিসেবে মোট কত টাকা খরচ হবে। যেহেতু বৃত্তাকার মাঠকে সমতল করার কথা বলা হয়েছে, তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দেওয়া হয়েছে 12 মিটার, মাঠটিকে সমতল করবে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল বার করে 2 টাকা 10 পয়সা ইন্টু করতে হবে। তারপরে গ্রামীণ ব্যাংকে 3,500 টাকার উপর 7% হারে সুদ দেয়। ব্যাংকে 2 বছর পর মোট সুদ কত হবে, সুদ বার করতে বলা হয়েছে। তো সুদ বার করতে গেলে আমাদের করতে হবে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। এই ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে। এখানে আসল 3,500 টাকা, সুদের হার 7 এবং সময় হলো 2 বছর। তারপরে গ্রুপ সি এর মধ্যে 35 নম্বরের কোশ্চেন। কিছু প্রথমে সঠিক উত্তর দেওয়া হয়েছে, চুজ দ্য কারেক্ট আনসার। ঘনবস্তু হলো একমাত্রিক, শূন্যমাত্রিক, দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক। তাহলে ঘনবস্তু হলো ত্রিমাত্রিক, 3 ডাইমেনশন। তারপরে মান নির্ণয় করতে বলা হয়েছে, যেটি সূচক থেকে এসেছে 3/4 এর পাওয়ার 0 প্লাস 9/5 এর পাওয়ার 0। তো আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু 1 হয়ে যায়, তাহলে এখানে 1 + 1 = 2 হবে। 49কে সূচক আকারে প্রকাশ। 49কে লিখতে পারি আমরা 7 × 7, অর্থাৎ 7 × 7 মানে হলো 7 স্কোয়ার। তারপরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয়, কোনটা হবে এখানে 4টা অপশান দেওয়া হয়েছে। স্বাভাবিক সংখ্যা, সমগ্র সংখ্যা, মূলদ সংখ্যা না মৌলিক সংখ্যা। এখানে মূলদ সংখ্যা হবে। নেক্সট আমাদের 3 মার্কসের 5টি কোশ্চেন। এক টুকরো জমির দাম 28,000 টাকা থেকে বেড়ে 35,000 টাকা হয়েছে। জমির দামের শতকরা কত বেড়েছে? তো প্রথমে আমাদের জমির দাম কত টাকা বেড়েছে সেটা বের করতে হবে। 28,000 টাকা থেকে 35,000 টাকা হয়েছে, তার মানে এখানে 7,000 টাকা বেড়েছে। তাহলে প্রথমে জমির দাম 28,000 টাকা, তাহলে 28,000 টাকা থেকে বেড়েছে 7,000 টাকা, তাহলে 7,000/28,000 ইন্টু 100%, এটা শতকরা বের হবে। তারপরে -4/3 এবং -2/3 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লেখো। রাশিমালাটি সরল করে মান নির্ণয় করো। a = 5 এবং b = -3। প্রথমে আমাদের এখানে 2 দিয়ে ইন্টু করতে হবে ব্র্যাকেটটিকে, তারপরে যদি যেগুলি যোগ বিয়োগ হয় যোগ বিয়োগ করতে হবে, করার পরে তারপরে আমাদের a = 5 এবং b = -3 বসিয়ে দিতে হবে। বসিয়ে এটার মানটা কত হবে বার করতে হবে। নেক্সট আমাদের সরলতম মান নির্ণয়, যেটি সূচক থেকে এসেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বর বিস্তৃতি আকারে সংখ্যাটি বের করো। তারপরে একটি পরীক্ষায় সেলিম 50টি প্রশ্নের মধ্যে ভুল করেছে 12টি এবং রিয়া 70টি প্রশ্নের মধ্যে ভুল করেছে 21টি। সেলিম এবং রিয়ার মধ্যে কার অগ্রগতি ভালো নির্ণয় করো। পার্সেন্টেজ শতকরা হিসাব করতে হবে। শতকরা হিসাব করে যার শতকরা ভালো সেটি ভালো অগ্রগতি হয়েছে। তারপরে একটি সামন্ত্রিক দেওয়া হয়েছে, সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে কিউআর নির্ণয় করতে বলা হয়েছে। যদি PS = 8 হয় তাহলে কিউআর নির্ণয় করতে হবে। নেক্সট নিচের বক্তব্যগুলিকে আদর্শ আকারে লেখো। আদর্শ আকারে লিখতে হবে। নেক্সট আমাদের জালগুলিকে সঠিক ঘনবস্তুর সঙ্গে মেলাও। এখানে কোনটার সাথে কোনটা মিলবে, এখানে স্তম্ভ দেওয়া হয়েছে, এখানে স্তম্ভটিকে আমাদের মিলাতে হবে, ঘনবস্তুগুলিকে মিলাতে হবে। তো এই হলো আমাদের 2023-24 যে অ্যানুয়াল এক্সাম হয়েছিল সেই অ্যানুয়াল এক্সাম ম্যাথমেটিক্স কোশ্চেনটি। তোমরা নিজেরা ট্রাই করবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি সলিউশন ক্লাস প্রয়োজন মনে হয় তাহলে কমেন্টে জানালে আমরা সলিউশন ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।